বৃষ্টি ভেজা সন্ধ্যায় এমন নুডলস পেলে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ম্যাগি নুডলস। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে ম্যাগি নুডলস রান্না করলাম তা দেখে নিই। এখানে 9 প্যাকেট ম্যাগি নুডলস রয়েছে। এই নুডলসের প্যাকেটগুলো এবার কেটে নুডলসের কেকগুলো বের করে নেব। এইভাবে সব নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে বের করে নিয়েছি। পানি গরম হওয়ার জন্য আগে একটি পাতিলে পানি বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। যেহেতু বেশি নুডলস তাই সামান্য তেল দিলে নুডলসগুলো জমাট বাঁধবে না। পানি গরম হয়ে গেছে। নুডলসগুলো বয়েল হওয়ার জন্য এবার নুডলসের কেকগুলো 2 ভাগ করে কেটে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো নুডলস এভাবেই পানির মধ্যে দিয়ে দিয়েছি। একটা স্প্যাচুলার হেল্প নিয়ে নুডলসগুলো পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। নুডলসগুলোকে 5 মিনিট পানির মধ্যে বয়েল করে নেব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেক জনের কাছে পৌঁছে দেবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নুডলসটা অলমোস্ট বয়েল হয়ে গিয়েছে। এবার নামিয়ে আমি পানি ঝরাতে দিব। পানি ঝরানো আর আমি ভিডিওতে দেখাচ্ছি না। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 4 টেবিল পরিমাণ সয়াবিন তেল দিলাম। প্রয়োজন হলে পরে আবার বাড়িয়ে দেব। এবার পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেওয়া হলো। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এর চাইতে আর বেশি ভাজা যাবে না। এখন ডিম ভেঙে দিচ্ছি। নিচে লেগে যাচ্ছে তার জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। আরেকটি ডিম ভেঙে দিলাম। এবার ডিমগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিলাম। বেশি লবণ দিতে হবে না, কারণ ম্যাগির মশলা রয়েছে। ম্যাগি নুডলসের মশলার মধ্যে লবণ থাকে, সেজন্য লবণ দেওয়ার প্রয়োজন হয় না। জাস্ট ডিমের এবং পেঁয়াজ মরিচের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। ডিম খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই ডিমের ভুজিয়া দিয়ে রুটি বা পরোটা খেতেও খুব মজা লাগে। আমরা এখানে রুটি পরোটা দিয়ে খাবো না, আমরা নুডলস রান্না করে খাবো। এবার পানি ঝরানো নুডলসগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার নুডলসগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে। বিভিন্ন ধরনের সবজি দিয়ে নুডলস রান্না করলে আমার কাছে ওটাই খেতে বেশি মজা লাগে। আমি আরেকদিন নানান রকম সবজি দিয়ে রান্না করে দেখাবো। নুডলসের মশলাগুলো নুডলসের মধ্যে দিয়ে দিলাম। আসলে হঠাৎই সন্ধ্যাবেলা বৃষ্টি এলো আর আমরা ঝটপট নুডলস রান্না করে খেয়েছি, তার জন্য কোনো সবজি দেইনি। ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে মশলাগুলো নুডলসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। অনবরত এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে নুডলসগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমি মশলাগুলোর সঙ্গে নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। নুডলস রান্না আমার অলমোস্ট ডান। এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই নুডলস আমরা 8 জন খেয়েছিলাম। রেডি হয়ে গেল সুস্বাদু, মজাদার, ঝটপট নুডলস রান্না। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।